এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল। আমি আপনাদের রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আমি বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনোদিন ৫ নামাজের তাকবীরও আমার ছুটে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। আমি বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত কোনো বেগানা নারীর চেহারা দেখি নাই। আমি কথাটা এই জন্যই বলছি, ৮০০ বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। মুসলমানদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতো, মুসলমান যদি একজন আরেকজনকে ভালো না বাসত, মুসলমান যদি মানুষ হিসাবে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালো না বাসত, মুসলমান যদি আল্লাহ নবীর আদর্শে বিশ্বাস হয়ে সে আদর্শ মোতাবেক যদি পরিচালিত না হতো, ৮০০ বছরে এই ভারত উপমহাদেশের ভিতরে ৮২ দিয়ে বাড়ি সালাম দিয়ে একটা হিন্দু পাওয়া যাইত না। সমস্ত হিন্দু তখনই শেষ হয়ে যাইত। কিন্তু ৮০ বছর মুসলমান শাসন যখন করেছে, তোমরাও তোমাদের জমিদারি স্থির চালাইছ, তোমরাও বিভিন্ন জায়গায় জমিদারি করেছ, তোমরাও বিভিন্ন জায়গায় বড় বড় অর্থের মালিক, বড় বড় সম্পদের মালিক হইয়া এই দেশে তোমরা বসবাস করেছ। ইংরেজ এই দেশে আসছে, দেশের মালিক তোমরাও ছিলে, আমরাও ছিলাম। হ্যাঁ, তোমরা আমাদের সাথে যুদ্ধ করেছ, কিন্তু জেনে রাখো, ইংরেজ এই দেশে আসার পরে এই দেশ থেকে ইংরেজকে দৌড়াইবার জন্য এই দেশের সর্বপ্রথম ময়দানে আসছে। জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি, ইংরেজ থেকে দেশকে আঘাত আমরা করেছি। ইতিহাস সাক্ষ্য, ইংরেজের বিরুদ্ধে যদি এই দেশের ওলামায়ে কেরাম কথা না বলছেন, যদি তার যুদ্ধের ময়দানে না নামতেন, তাহলে ইংরেজকে এই দেশ থেকে দূরে সরানো যেত না। যদি আমার কাসেম নানভী রহমতুল্লাহ জন্ম না হতেন, তাহলে ইংরেজকে এই দেশ থেকে যাইত না। যদি আমার মাহমুদ হাসান দেওবন্দি দেশমুসলমান আন্দোলন না করতেন, তাহলে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হইত না। যদি হুসাইন আহমদ মাদানী ১৪০ দ্বারা ভঙ্গ করে করাচিতে যদি বক্তব্য না রাখতেন, ইংরেজ এই দেশ থেকে যাইত না। যদি লাহোরের কোর্টে দাঁড়িয়ে ইংরেজের বিরুদ্ধে হযরত হুসাইন আহমদ মাদানী যদি কথা না বলতেন, তাহলে ইংরেজ এই দেশ থেকে যাইত না। আর জমিয়তে উলামা ইসলাম যদি হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী গঠন করে এই দেশের স্বাধীনতার জন্য লড়াই না করতেন, এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হতো না। কায়েদে আজম মোহাম্মদ আলীকে যদি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পরামর্শ না দিতেন, তাহলে ১৯৪৭ দেশ স্বাধীন হতো না। ১৯৪৭ দেশ স্বাধীন হয়েছে বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তখন এই দেশের স্বাধীনতার পতাকা কিন্তু কোন মিশনারি উত্তোলন করে নাই, কোন ইংরেজি শিক্ষিত ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পতাকা উত্তোলন করে নাই। এদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন দুইজন মৌলবী, তার নাম শিববির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানী। আমার কথা বুঝতেছেন? এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ১৯৪৭ সনে দেশটা স্বাধীন হয়েছিল, তখন